নমস্কার, নজরে বাংলা নিয়ে মিমি রয়েছি আপনার সঙ্গে। নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দেকে শনিবারই গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। 2021-এর ভোট পরবর্তী হিংসা, মারধর, এলাকায় তোলাবাজি হতো, তার নির্দেশে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার নৈহাটিতে সনদ দেকে নিয়ে পুনর্নির্মাণ। নৈহাটির প্রাক্তন বিধায়ককে এলাকায় ঘোরালো পুলিশ। কথা বলবো অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অরুণ, যখন এলাকায় ঘোরানো হলো ঠিক কি হয়েছিল পরিস্থিতিটা? দেখো, সকালবেলায় কিন্তু মানুষ জেনে যায় যে সনদ দেকে আজকে একটি নৈহাটিতে নিয়ে আসছে পুলিশ। সাথে সাথে কিন্তু মানুষ এলাকায় জড়ো হয়। সনদ দেকে পুলিশ, নৈহাটি থানার পুলিশ যখনই তার বাড়ির সামনে নিয়ে আসে উত্তেজিত জনতা, তখন থেকেই তাকে চোর চোর স্লোগান এবং প্রায় তাকে উদ্যত হয় মারতে যাওয়ার। তড়িঘড়ি তাকে নামানো হলে সাথে সাথে আবার পুলিশ কিন্তু তাকে গাড়িতে তুলে নেয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায়, যখন তখন তার গায়ে হাত পড়তে পারত বা তাকে পুলিশ কিন্তু আর কোনো রকম রিস্ক দেয়নি। পুনর্নির্মাণ করতে এসে পাবলিক এত জড়ো হয়ে গেছে নৈহাটি বাজারের মধ্যে, যেহেতু সমস্ত এলাকার লোক কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে। এই সনদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। শ্লীলতাহানি, প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি, এলাকায় মস্তানি, 2021 সালের পর মারধর। মাত্র 1.5 বছরের বিধায়ক, তিনি এত সম্পত্তি এত কি করে বলে মানুষ কিন্তু সেটাকে নজরে স্ক্যানারে এনেছে এবং ফলে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে যে ক্ষোভ উগড়ে পড়েছে। সকালবেলা দেখো, 7 সকালে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, তখনই মানুষ কিন্তু এলাকায় জড়ো হয়ে যায়, তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া শুরু করে। তড়িঘড়ি পুলিশ কিন্তু তাকে তুলে নিয়ে আবার তাকে চলে যায়। ধন্যবাদ। সনদ দেকে এলাকায় নিয়ে আসা হয় আজ সকালে, পুনর্নির্মাণ, আর সেই সময় তাকে ঘিরে চোর স্লোগান। উনি তো মস্তান ছিলেন, মাফিয়া ছিলেন, তোলাবাজি করতে। সনদ দে বাড়ি বানাতে হলে তাকে পয়সা না দিলে সেই বাড়ি হতো না। তার থেকে সিমেন্ট রড না নিলে সেই বাড়ির প্ল্যান পাস করতে দিতেন না। সরকারি ভাবে প্ল্যান পাস হয়ে যাওয়া বাড়ি উনি এসে আটকে দিয়ে রেখে যেতেন জোর করে। তো আমরা তো পুলিশের কাছে দাবি জানাচ্ছি, শুধুমাত্র তাকে গ্রেফতার করলে হবে না, তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটাও দেখতে হবে। এবং সেই সম্পত্তি যদি সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া হয় তাহলে সরকার যেন তাকে বাজেয়াপ্ত করে। আর নৈহাটির মতন একই ছবি দেখা গেল পিংলাতেও। সেখানে ধৃত তৃণমূল নেতাকে চোর স্লোগান। তৃণমূল অফিসে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এই ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। পিংলায় তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। আর থানার সামনে ডিম হাতে চোর স্লোগান। কথা বলবো দিগ্বিজয় রয়েছে সঙ্গে। দিগ্বিজয়, আমরা ছবিটা দেখতে পাচ্ছি, ডিম হাতে নিয়ে চোর স্লোগান তৃণমূল নেতাকে লক্ষ্য করে। দেখো, একদমই তুমি জানো পিংলায় পরপর যে ঘটনাগুলো ঘটেছে কয়েকদিন আগে, তৃণমূলের পার্টি অফিস থেকে বন্দুক উদ্ধার, তৃণমূলের পার্টি অফিস থেকে বোমা উদ্ধার, সেই সমস্ত ঘটনায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা দায়ের করে পিংলা থানার পুলিশ, এবং এরপরে সে ফেরার ছিল। গতকাল বাড়ি থেকে গ্রেফতার করে পিংলা থানার পুলিশ, এবং সেই সময় তাকে যখন থানায় নিয়ে আসা হয় সেই সময় বিজেপি কর্মীরা কিন্তু ডিম হাতে চোর চোর স্লোগান তুলে, এছাড়াও এই সবরাতি বেশ কয়েকদিন ধরে ফেরার ছিল। বিজেপি নেতা বা বিজেপি কর্মীদের অভিযোগ, শুধু এই পার্টি অফিসে বন্দুক রাখা বা বোমা রাখা নয়, একাধিক দুর্নীতির সঙ্গেও জড়িত এই শেখ সবরাতি। গতকাল রাত্রে গ্রেফতার করার পরে আজকে মেদিনীপুর আদালতে তাকে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য এই তৃণমূল নেতা শেখ সবরাতিকে কিন্তু পুলিশ হেফাজতের আবেদন করবে পিংলা থানার পুলিশ। ধন্যবাদ দিগ্বিজয়। শিক্ষা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ মহিষাদল রাজ কলেজে। সেখানকার অধ্যক্ষের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মহিষাদল রাজ কলেজেরই অ্যাকাউন্ট্যান্ট। জোর করে ভুয়ো বিলে তাকে দিয়ে সই করানো হয়েছে, এমনই অভিযোগ তুলে ইস্তফা দিয়েছেন হিসাবরক্ষক। গত 6 মাস ধরে অস্থায়ীভাবে হিসাবরক্ষকের পদ সামলান তিনি। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, যে অভিযোগটা করছেন হিসাবরক্ষক এবং এই অভিযোগ এনেই তিনি ইস্তফা দিলেন যে তাকে দিয়ে ভুয়ো বিলে জোর করে সই করানো হয়েছে, কি বিল ছিল সেটা এবং অধ্যক্ষই বা কি বলছেন এর অভিযোগের প্রেক্ষিতে?
কেন্দ্রীয় শিক্ষা প্রকল্প অর্থাৎ কেন্দ্রের শিক্ষা প্রকল্পে কলেজে যে ভোকেশনাল যে বলা যায় যে স্ট্রিমগুলো ছিল সেখানেই বলা যায় যে কারচুপি করা হয়েছে এবং অর্থ নয়ছয় করা হয়েছে, এমনকি ভুয়ো বিল দিয়ে সই করানো এবং সই করানোর চেষ্টা আরও হচ্ছিল বলে অ্যাকাউন্টেন্ট যিনি হিসাব রক্ষক তিনি এই অভিযোগ প্রকাশ্যে করেছেন, চিঠি লিখে করেছেন এবং তিনি পদত্যাগ পত্রও জমা দিয়েছেন। এই যে বিষয়টি সামনে আসার পর অধ্যক্ষ চাপে পড়েছেন। তিনি অবশ্য সাফাই দিচ্ছেন যে অভিযোগ মিথ্যে, কিন্তু গোটা বিষয়টি যখন সামনে আসছে একটি কলেজের হিসেবরক্ষক বলছেন যে প্রকল্পের যে কাজ সেখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিরকম? ভুয়ো বিল দেওয়া হয়েছে, কাজ হয়নি, টাকা ভুয়ো বিলে জোর করে সই করানো হলো হিসেব রক্ষককে দিয়ে, এটা কবেকার ঘটনা? সেই সময়কে তিনি অভিযোগ জানিয়েছিলেন? দেখো, তিনি যেটা বলছেন যে ফেব্রুয়ারি থেকে, এই যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি এই বিষয়টি দেখছিলেন এবং সেই দেখার সময় তিনি দেখতে পান যে রীতিমতো ভুয়ো বিল সাবমিট করা হচ্ছে এবং সেখানে তাকে চাপ দিয়ে সই করানোর কথা বলছে। তিনি বলছেন তিনি বারবার বিষয়টি নিয়ে দরবার করেছেন, প্রশাসনকে জানিয়েছেন। তিনি বলছেন তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে বলেছেন, এমনকি প্রিন্সিপালকে তিনি বলেছেন অস্বীকার করে যে আমি সই করব না, তার বক্তব্য। কিন্তু তারপরেও তাকে সই করানোর চেষ্টা হয়েছে। শেষমেশ এই কয়েক মাসে মিমি আর তিনি এই চাপ নিতে পারেননি এবং সে কারণে তিনি পদত্যাগ করেছেন। এমন কথা বলছেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের হিসেব রক্ষক, বলছেন কলেজের প্রধান যিনি অধ্যক্ষের বিরুদ্ধে, যিনি অবশ্য অভিযোগ অস্বীকার করছেন। কিন্তু গোটা বিষয়টি সামনে আসার পর মহিষাদলের মতো রাজ কলেজের মতো একটা ঐতিহ্যশালী কলেজে এমন ঘটনা, দুর্নীতির বিষয়, অভিযোগ এবং তারপর পাল্টা অভিযোগ বা সাফাই সব নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল শুরু হয়েছে। শিক্ষা মহল শুধু নয়, মহিষাদলের সাধারণ মানুষজন কিন্তু প্রশ্ন তুলছেন, সকলেই দাবি করছেন তদন্ত হোক এবং তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া হোক। কারণ দোষ বা ভুল, দুর্নীতির যে অভিযোগ সবটা সামনে আসা উচিত এবং দরকার রয়েছে এমন কথা বলছেন। কারণ এই কলেজের আরও অনেক বিষয় যেগুলি নিয়োগ সংক্রান্ত বিষয়, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয় নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং সেখানে ঐতিহ্যবাহী কলেজ এই মহিষাদল রাজ কলেজ, সেখানে এই গুরুতর অভিযোগ এনেছেন হিসাব রক্ষক। কি অভিযোগ করেছেন তিনি, আসুন একবার শুনি। কাজ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বিলের ক্ষেত্রে আমি সমস্যার সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমি যখন পরামর্শ নিতে গেছি বা কোনো কিছু ডকুমেন্টসের জন্য গেছি, সেটা আমি হাতের কাছে পাইনি। মানে তাই আমার মনে হয়েছে যে এটা আমার বিল পাস করা উচিত নয়, কিন্তু তার সত্ত্বেও মানে জোর করে মানে করতে হবে। অধ্যক্ষ মহাশয় বলেন যে না, এটা ঠিক আছে, এটা করে দিতে হবে। বলা, হুইপ জারি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা চাপ দেওয়া। প্রিন্সিপাল স্যার বলেন যে আমি যখন বলেছি তখন তোমাকে এটা করতে হবে, আমার যখন সিগনেচার আছে তখন তোমার বিল পাস করতে অসুবিধা কোথায়? অভিযোগ যার বিরুদ্ধে করা হচ্ছে সে কলেজের অধ্যক্ষ, তিনি অভিযোগ মানতে নারাজ, তার বক্তব্যও শুনবো। এরকম ধরনের কাজ প্রিন্সিপাল হিসেবে আমি কখনোই করি না। আর দ্বিতীয় নম্বর, এটা সর্বৈব মিথ্যা, ভুল। 2025 সালে যখন অ্যাকাউন্ট্যান্ট রিটায়ার করেন বিশ্বজিৎ ঘোষ মহোদয়, তারপরে আমাদের গভর্নিং বডির তত্ত্বাবধানে হেড ক্লার্ক 2 মাস চালান। তারপরে আমাদের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী উনাকে হেড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজে নিযুক্ত করা হয়। তারপরও মিথ্যা অ্যালিগেশন দিয়ে কলেজকে মেলাইন করে প্রিন্সিপালকে দমানো যায় না, যাবে না।